তুমি কি শিবের ভক্ত? এই প্রশ্নটি শুধু একটি সাধারণ প্রশ্ন নয়, এর ভেতরে লুকিয়ে আছে জীবনের দিশা, চরিত্রের পরিমাপ আর মানুষের অন্তরের পবিত্রতা। কারণ শিবের ভক্ত হওয়া মানে কেবল তার মন্দিরে ধূপ-ধুনো জ্বালানো নয়, শিবকে নিজের ভেতরে ধারণ করা। শিবের ভক্ত হওয়া মানে হৃদয়কে বিশুদ্ধ করা। শিব নিজে বীরভোগী, ভস্মোদ্ধারী, কিন্তু তার অন্তর অসীম শান্ত। একজন সত্যিকারের শিব ভক্ত কখনোই হিংসা, রাগ, লোভের আগুনে পুড়ে যায় না, কারণ সে জানে যে নিজের ভিতরের বিষকে পুড়িয়ে ফেলতে পারে সেই শিবের কাছে প্রিয়। শিব মহাদেব কেবল জঠরাগ্নি নয়, তিনি আমাদের অন্তরাগ্নিকে জাগ্রত করেন। তাই তুমি যদি শিবের ভক্ত হও, তবে প্রথমেই তোমাকে নিজের মনের অন্ধকারকে আলোতে ভরতে হবে। শিবের ভক্ত হওয়া মানে গ্রহণের শক্তি। শিব ত্রিপুরান্তক, ভূতেশ্বর, তবে তিনি আবার আশুতোষ, অল্পই তুষ্ট হন, দ্রুত বর দেন। শিবের ভক্ত হওয়ার সবচেয়ে বড় লক্ষণ হল, তুমি কি ক্ষমা করতে জানো? তুমি কি গ্রহণ করতে জানো? তুমি কি মানুষের ভুলকে এড়িয়ে ভালোকে দেখতে জানো? শিব কখনো কাউকে দূরে ঠেলে দেন না, নির্বিরোধে সবকিছুকে আঁকড়ে নেন। একজন শিব ভক্ত তাই মানুষকে বিচার করে নয়, উদার হৃদয়ে গ্রহণ করে। শিব ভক্ত মানে সাহসী মানুষ। যেখানে ভয় আছে সেখানে শিব নেই, যেখানে দ্বিধা আছে সেখানে ভক্তি নেই। শিবের ভক্ত হওয়া মানে যা ঠিক তা করার সাহস রাখা, অন্যায়ের সামনে মাথা নত না করা, ভালোবাসার জন্য দাঁড়িয়ে থাকা। নন্দী যদি পাহাড়ও ঠেলে দিতে পারে, তবে শিব ভক্ত কখনো হাল ছাড়ে না। শিব ভক্ত হওয়া মানে নির্ভীক প্রেম। শিবকে ভালোবেসেছিলেন সতী, পরে পার্বতী। তাদের ভালোবাসা ছিল ভক্তি, দৃঢ়তা আর ত্যাগের সমন্বয়। শিবের ভক্তরা প্রেমকে লজ্জার বিষয় মনে করেন না। তারা জানে প্রেমই সৃষ্টি, প্রেমই শক্তি। যেখানে প্রেম আছে সেখানে মহাদেবের আশীর্বাদ থাকে। শিব ভক্ত হন তিনি, যিনি সহজ, সরল, নম্র। শিবের কাছে রাজা, প্রজা, ধনী, দরিদ্র সমান। তিনি ভস্ম মেখে আছেন, ব্যাঘ্র চর্ম পরে আছেন। বাহ্যিক জাঁকজমক তার দরকার নেই। যে মানুষ সহজ, বিনয়ী, নম্র, তার ভেতরেই শিবের আসন। তাই তুমি যদি শিবের ভক্ত হও, তোমাকে হতে হবে সরল, অহংকার মুক্ত, সত্যনিষ্ঠ। শিব ভক্ত মানে কষ্টের সময়ও স্থির থাকা। সবাই শান্তির সময় শিবকে ডাকে, কিন্তু সত্যিকারের ভক্ত ঝড়ের মধ্যেও শিবকে আঁকড়ে ধরে। যখন দুঃখ আসে, যখন কাজের ব্যর্থতা আসে, যখন সম্পর্ক ভেঙে যায়, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, শিব ভক্ত তখনও বলে, মহাদেব, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। এই আত্মসমর্পণের শক্তি আসল ভক্তি। শিব ভক্ত মানে নিজের পথ জানা। শিব ধ্যান করেন শ্মশানে। কেন? কারণ তিনি দেখান জীবন অস্থায়ী, তাই অহংকার অর্থহীন। একজন শিব ভক্ত জানে সময় সীমিত, তাই জীবনটা ব্যবহার করতে হবে সত্য, সাধনা আর মানবতার কাজে। শিব ভক্ত মানে শুভ চিন্তা, শুভ কাজ। শিব শব্দের মানেই মঙ্গল। শিবের ভক্তের প্রতিটি কাজে তাই মঙ্গল থাকতে হবে। তোমার কথা যেন কাউকে আঘাত না করে, তোমার কাজ যেন দুস্থ মানবের উপকারে আসে, তোমার মন যেন পরিষ্কার থাকে। এই হল শিব ভক্তির আসল পরীক্ষা। শিব ভক্ত হওয়া মানে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা। শিব যোগের প্রভু, ধ্যানের উৎস, শক্তির প্রতীক। তুমি যদি শিবের ভক্ত হও, তবে তোমার ভিতরের ধৈর্য, সহনশীলতা, জ্ঞান, সংযম, লক্ষ্য সবই ক্রমে জাগ্রত হবে। শিব ভক্ত কখনোই দুর্বল নয়, সে ভিতরে ভিতরে আগুন ধরে থাকে, যা তাকে জীবনের যে কোনো সংগ্রামে বিজয়ী করে তোলে। এখন প্রশ্ন হল,
তুমি কি সত্যিই শিবের ভক্ত? যদি তুমি মনের অন্ধকারকে আলোতে বদলাও, হিংসা ত্যাগ করো, ভালোবাসাকে আঁকড়ে ধরো, মঙ্গলময় চিন্তা করো, সকলকে গ্রহণ করতে শেখো, সত্যের পথ ছাড়ো না, সাহসী হও, সরল হও, দুঃখে সুখে শিবকে স্মরণ করো, তাহলে তুমি শুধু ভক্ত নও, তুমি শিবের সন্তান। এটাই শিব ভক্তির চরম পরিচয়। শিবের ভক্ত হওয়া মানে জীবনকে সুন্দর করা, মনকে শক্ত করা, চরিত্রকে মহিমান্বিত করা। যদি তুমি সত্যিই শিবের ভক্ত হতে চাও, তাহলে আজ থেকেই নিজের চিন্তা, কথা, কাজ সব কিছুর ভিতরে মহাদেবকে ধারণ করো। তাহলেই একদিন তুমি নিজের অন্তর থেকে শুনবে, হর হর মহাদেব।